অতি ঝুঁকিপূর্ণ পথে বাংলাদেশের কূটনীতি। বরিশালে কি চমক দেখাতে পারবেন খোকন? সিটি ভোটের হিসাব নিকাশ, বরিশালে দ্বিধা দ্বন্দ্বের সাদিক সমর্থকরা। ঈদ উল ফিতরের চেয়ে ঈদ উল আজহা আরও চ্যালেঞ্জিং বললেন কাদের। এবার দেখুন বিস্তারিত। অতি ঝুঁকিপূর্ণ পথে বাংলাদেশের কূটনীতি। বাংলাদেশের কূটনীতি অতি ঝুঁকিপূর্ণ পথে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন করেছেন কোনো কূটনীতিক বিশ্লেষক। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ মার্কিন এবং পশ্চিমা নির্ভরতা এড়িয়ে চীন, রাশিয়া এবং ভারতীয় কূটনীতিক দিকে অগ্রসর হচ্ছে। বিশ্ব রাজনীতির মেরুকরণের কারণেই এমনটি করা হচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে বাংলাদেশ কি জেনে বুঝে এই পথ অবলম্বন করছেন, নাকি বৈশ্বিক চাপে বাধ্য হয়ে এটি করছে? এ নিয়ে বিভিন্ন রকমের মতামত রয়েছে। সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নানামুখী চাপ প্রয়োগ করছে। র্যাবের উপর নিষেধাজ্ঞা, মানবাধিকার নিয়ে নানামুখী প্রশ্ন এবং আগামী নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ইত্যাদি কারণে বাংলাদেশের কূটনীতিতে কোনো মেরুকরণ ঘটছে কিনা সেই প্রশ্নটি সামনে চলে এসেছে। মার্কিন বলয় থেকে মুক্ত হয়ে বাংলাদেশ চীন, রাশিয়ার নতুন বলয়ে প্রবেশ করতে যাচ্ছে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছে এবং কথাবার্তা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চীনমুখী কূটনীতিক এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে এক ধরনের উদারতা বিশ্ব রাজনীতিতে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এটি যে শুধু অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং উল্টো দিক ক্ষেত্রেও এর পরিধি ছড়িয়ে পড়েছে তা বোঝা যাচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু পদক্ষেপে। ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, ইরানের পক্ষে মানবাধিকার কমিশনের ভোট দেওয়া ইত্যাদি বিষয়গুলো বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে। বাংলাদেশ কি তাহলে পশ্চিম নির্ভরতা কমাতে চাইছে? পশ্চিম নির্ভরতা কি বাংলাদেশে আদৌ কমাতে পারবে? এই প্রশ্নগুলো সামনে চলে এসেছে। সাম্প্রতিক সময়ে বিশ্বে এক ধরনের নীরব মেরুকরণ হচ্ছে। চীন একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য নিয়ে চীনের কূটনৈতিক তৎপরতা সারা বিশ্বকে নতুন ভাবনায় ফেলে দিয়েছে। এরকম অবস্থায় বাংলাদেশ কি জেনে বুঝে মার্কিন প্রভাব বলয় থেকে বেরিয়ে আসতে চাচ্ছে? আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশনা বাংলাদেশ না মানে বা বাংলাদেশ যদি স্বতন্ত্র অবস্থান গ্রহণ করে, তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে? সেটি যেমন ভাবনার বিষয়, তেমনি চীন, রাশিয়া বাংলাদেশকে বিশ্ব মেরুকরণে কতটুকু আগলে রাখতে পারবে সেটিও এখন একটি ভাবনার বিষয়ে পরিণত হয়েছে। আজ নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের 1 ঘন্টার কম সময়ের মধ্যে চীনের রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে চীনের ব্যাপক আগ্রহ রয়েছে এবং বিশেষ করে বর্তমান সরকারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, গণতন্ত্র সম্মত রাখার ক্ষেত্রে চীন বাংলাদেশের নীরব দর্শকের ভূমিকা পালন করবে না বলেই প্রতীয়মান হচ্ছে। এরকম বাস্তবতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত মার্কিন বিধিনিষেধগুলো না মানে, তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে? বাংলাদেশকে পশ্চিমা বিশ্ব কিভাবে দেখবে? সেই প্রশ্নটি যেমন আছে, তেমনি বাংলাদেশের কূটনৈতিক বাক পরিবর্তন এই নির্বাচনে কি প্রভাব ফেলে সেটিও দেখার বিষয়। অনেকেই মনে করছে বাংলাদেশের কূটনৈতিক অনেক ঝুঁকিপূর্ণ, আবার কেউ মনে করছে বাংলাদেশের কূটনৈতিক প্রাগতার পরিচয় দিচ্ছে। বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব বলয় ক্রমশ সংকুচিত হচ্ছে আর নতুন শক্তির উদয় ঘটছে, আর সে কারণে বাংলাদেশ তার কূটনৈতিক কৌশল নতুনভাবে বিন্যস্ত করছে। এখন দেখার বিষয় এই বিন্যাস বাংলাদেশের জন্য আদৌ ঝুঁকিপূর্ণ হয় কিনা। অপরদিকে বরিশালে কি চমক দেখাতে পারবেন খোকন? আগামী 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগমের ছোট ছেলে আবুল খায়ের আব্দুল্লাহ। তিনি বর্ষিয়ান নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর ছোট ভাই ও বর্তমান মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ছোট চাচা। বরিশালে সিটি নির্বাচনে আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন শেরনিয়াবাদ এর মনোনয়ন ছিল আওয়ামী লীগের একটি চমক। এখন খোকন আসন্ন নির্বাচনে কি চমক দেখান সেটা দেখার বিষয়। জানা গেছে, বরিশালের মেয়র পদে এবারও বর্তমান মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহকে একক প্রার্থী হিসেবে প্রস্তাব করে কেন্দ্রে নাম পাঠিয়েছিল মহানগর ও জেলা আওয়ামী লীগ। সাদিক আব্দুল্লাহ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে চাচা ভাতিজার মনোনয়ন দৌড়ে শেষ হাসি হেসেছেন আবুল খায়ের আব্দুল্লাহ। এখন উঠছে রাজনীতিতে নিভৃতচারী খোকন আসন্ন নির্বাচনে কি চমক দেখাবেন। কারণ বরিশালে বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহ একটি কর্মী বাহিনী আছে, তিনি সরাসরি রাজনীতির সাথে যুক্ত এবং তার নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে। যদিও সাদিক আব্দুল্লাহ তার চাচার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন, কিন্তু পারিবারিকভাবে সূত্র জানা যায় অনেক আগে থেকেই সম্পর্কে ভাতিজা শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর সঙ্গে খোকন শেরনিয়াবাদের চাপা দ্বন্দ্ব রয়েছে, যা খোকনের জন্য আলাদা একটি চাপ তৈরি করছে।
নিজ চাচার পক্ষে কাজ করার ঘোষণা দেওয়ার পরও যদি সাদিক আব্দুল্লাহ কাজ না করেন এবং বরং চাচার সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে তাহলে নতুন করে আলাদা চ্যালেঞ্জে পড়বেন খোকন। আবার তিনি যদিও অন্য প্রার্থীকে সমর্থন দেন সেটা বরিশালে আরও বড় বিপদ ডেকে আনবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে না আসার ঘোষণা দিলেও এরই মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনে ভোট করার ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন। এমন বাস্তবতায় নির্বাচনী কৌশলে খোকন কি চমক দেখান সেটাই এখন দেখার বিষয়। অপরদিকে সিটি ভোটের হিসাব নিকাশ, বরিশালে দ্বিধা দ্বন্দ্বে সাদিক সমর্থকরা। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহর অন্তর্ধান নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক মাস বরিশালে তার অনুপস্থিতিতে মনোবলে চিড় ধরেছে তৃণমূল আওয়ামী লীগ নেতা কর্মীদের। ঢাকায় অবস্থানরত মেয়র সাদিক একবার ক্ষণিকের জন্য ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের নৌকা বিজয়ী করতে নির্দেশনা দিলেও মহানগর কিংবা ৩০টি ওয়ার্ডের উল্লেখযোগ্য কোনো নেতা নির্বাচনী তৎপরতা দেখা যাচ্ছে না, যা চলমান সিটি নির্বাচনে নৌকার জন্য নেতিবাচক হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তবে মহানগর আওয়ামী লীগ নেতারা বলছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর আসল নির্বাচনী লড়াই শুরু হয়। এর আগে বর্ধিত সভা ডেকে নেতা কর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে মহানগর আওয়ামী লীগ। ভারতের আজমির শরীফ জিয়ারতের উদ্দেশ্যে ১ এপ্রিল বরিশাল ত্যাগ করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ। ৩ এপ্রিল বরিশাল সহ দেশের ৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৮ এপ্রিল ভারত গমন করেন সাদিক। ৯ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও তার পক্ষে ১০ এপ্রিল ফর্ম সংগ্রহ করেন মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতারা। ১১ এপ্রিল দেশে ফেরেন সাদিক আব্দুল্লাহ। ১২ এপ্রিল আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সাদিকের পক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা মনোনয়নপত্র জমা দিলেও অনুপস্থিত ছিলেন সাদিক। ১৫ এপ্রিল আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত নিয়ে বীরের বেশে বরিশালে ফিরবেন বলে আশা ছিল তার অনুসারীদের, কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার ফুফাতো ভাই আবুল খায়ের খোকন সেরনিয়াবাদকে বরিশাল সিটিতে দলীয় মনোনয়ন দেওয়ার সব পরিকল্পনা ভেস্তে যায় সাদিকের। অপরদিকে ঈদ উল ফিতরের চেয়ে ঈদ উল আজহা আরও চ্যালেঞ্জিং বললেন কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ঈদ যাত্রার সঙ্গে যুক্ত হবে গরুর হাট, পশুবাহী গাড়ি ও বৃষ্টি। কাজে ঈদ উল ফিতরের চেয়ে ঈদ উল আজহা আরও চ্যালেঞ্জিং। সেই লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আগামী ঈদ যাত্রাও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকে প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি। বুধবার সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী সেপ্টেম্বর নাগাদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুমন্ত্রী বলেন, ২০ এপ্রিল পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৭,০০০ মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭৭ লক্ষ টাকা। এছাড়া পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ৬৬০ কোটি টাকা। এরই মধ্যে প্রথম কিস্তির ৩১৬ কোটি টাকা সরকারের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং আগামী জুন মাসে দ্বিতীয় কিস্তি সমপরিমাণ অর্থ জমা দেওয়া হবে।